ওয়েলকাম। ওরে বাবা, ও সরি। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি কথা দিয়েছিলাম যে 500 সাবস্ক্রাইবার হলে আমি একটা ফ্রি কোর্স লঞ্চ করব। তো কোর্সের আজকে প্রথম দিন। আজকে আমি দেখাবো কিভাবে মুকুল ভাই সেকেন্ড চ্যানেলের মতো একটা লোগো বানাতে হয়। তোরে কইছে তুই বেশি জানোস। আপা, চ্যানেলটা আমার, কোর্সটা শুরু করছে আমি, তাই আমি বুঝবো না কি আপনি বুঝবেন? এই সময় কম, শুরু করো। যে কোনো ধরনের ডিজাইন করিয়ে নিতে ইনবক্স করুন, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমে টেক্সট ক্রিয়েট করার জন্য আমরা পিক্সেলল্যাব ওপেন করব এবং এখানে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা লিখে নিব। এখন ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার আগে আমরা এই কাজগুলো করে নেব। আর এই ফন্টটা আপনারা ক্রোমে সার্চ দিবেন, অবশ্যই পেয়ে যাবেন ইজিলি। আপনারা খুব সহজে এটা পেয়ে যাবেন। আর না হলে আমাকে বলবেন, আমি দিয়ে দেব। আর আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনারা ওখানে জয়েন হবেন। ওখানে আমাদের আপডেটগুলো জানানো হবে এবং আপনারা ওখানে বলবেন যে টপিকের ভিডিও দেওয়ার জন্য, আমি সেই টপিকের ভিডিও দেবো। গ্রুপের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এখন আমরা পিএসসি অ্যাপটা ওপেন করে নিয়েছি। এখানে আমরা একটা ব্ল্যাক ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি 2000 বাই 2000। আপনি চাইলে 1000 বাই 1000 বা 1200 বাই 1200 এইরকম প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারেন। আমি 2000 বাই 2000 নিয়েছি যাতে কোয়ালিটিটা ভালো থাকে। আর যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়েন, আমি সেটা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমাদেরকে একটা টাইপ করে নেব। পজিশন অনুযায়ী বসিয়ে নেব, এমটি লাইন নেব এবং উপরে একটা লোগো জায়গাটুকু আমরা সিলেক্ট করে নেব। এইভাবে দেখে নিন। এখন আমাদের টেক্সটটা অ্যাড করে নেব। এখানে টেক্সটটা হবে পিছনে, ক্যারেক্টারের পিছনে থাকবে টেক্সট। আর হ্যাঁ, আমি যেগুলো ইউজ করতেছি এগুলো আমি কই পাইছি বা আপনারা কই পাবেন সব কিছু বলবো ভিডিও শেষে। তো কেউ এই ক্লাস মিস করেন না। তো আমি টেলিগ্রামে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনারা কি পিএসসি বেসিক পারেন কি না। তো অনেকে বলছেন হ্যাঁ সবাই পারে, সবাই অনেক প্রো এডিটর হয়ে গেছে। তো আর বেসিক আর শেখানোর কোনো দরকার নেই। এজন্য ভাবলাম যে ওগুলো না শিখিয়ে কাজের জায়গা মতো ফোকাস দিই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে কিসের সময় দেব? সাবস্ক্রাইব করো সবাই। একটা সত্যি কথা বলি, আমার কাছে সবথেকে প্যারাদায়ক কাজ হলো ভয়েস ওভার দেওয়া। ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন সবথেকে ফালতু একটা অনেক প্যারার কাজ হলো ভয়েস ওভার দেওয়া। তো আমার তো কোনো মাইক্রোফোন নাই, এজন্য আমি পরে ভয়েস ওভার দিই। যদি মাইক্রোফোন থাকতো তাহলে আর পরে ভয়েস ওভার দেওয়া লাগতো না। আমি রেকর্ড করার সময় ভয়েস ওভার ভয়েস দিয়েই রেকর্ড করতাম। তো সেই সৌভাগ্য এখনো হয়নি যে মাইক্রোফোন কেনা। তো আপনার সাথে থাকেন, ইনশাল্লাহ কিছু করব, কিছু করতে চাই আর কি, এই আশা নিয়ে বেঁচে আছি। যদিও আমি জানি না যে আমি কতটুকু করতে পারছি বা করব, চেষ্টা আছি।
এই ইমোজিগুলো আপনারা ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। শুধু সার্চ দিবেন যে ইমোজি বা ফায়ার ইমোজি বা অ্যাংরি ইমোজি এইসব লিখে সার্চ দিলে এসে যাবে এগুলো। বা অনেক প্রকার ইমোজি রয়েছে, এগুলো পেয়ে যাবেন ক্রোমে। আর যদি এই ভিডিওতে 100টা লাইক এবং 50টা কমেন্ট হয় তাহলে নেক্সট শুক্রবারেই আমি সেকেন্ড ক্লাস আপলোড দিব। কি বলি, আপনারা চাইলে এই ইমোজিগুলো নাও লাগাতে পারেন, যার যার পছন্দ হবে সে লাগাবেন। আপনার যে লাগাতে হবে এমন কোনো কথা নেই। এখন ইমোজিগুলোকে মার্ক ডাউন করে দেবো। ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো এবং অ্যান্ডে গিয়ে ফিলেন স্টকে গিয়ে আমরা এখান থেকে একটা স্টক দিয়ে দিব এবং সেটাকে আমরা আবার একটু চিকন করে দেবো। মোট কথা, বাংলা কথায় চিকন, যাতে একটু ভালো লাগে। এবং আমরা একটা ড্রপ শেডারও দিয়ে দিব। এফেক্টসে গিয়ে অ্যাঙ্গেলগুলো, ডিরেকশন সব কিছু দেখে নিন, অত বলে বোঝাতে পারবো না, আপনারা সব দেখে নিন এখান থেকে। আর যারা এখনো ভাই মাঝে মাঝে বিনোদন দিতে হয়, এজন্য এক ক্লিকে চলে যাবো লাইট রুমে। দেখেন ম্যাজিক, এক ক্লিকে লাইট রুমে। তো এখান থেকে আমরা একটু কালার এডিং করে নেব আমাদের এই লোগোটাকে। কালার এডিং করলে আপনার ভালো লাগবে, একটু কালার স্যাচুরেশন সব লাইট হাইলাইট এগুলো একটু আপনারা দেখে নেবেন। আমি জানি এগুলো আপনারা পারেন, এর জন্য বেশি কিছু দেখাইলাম না। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। ও হ্যাঁ, দাঁড়ান, কেউ যায় না। ক্রোমে গিয়ে সার্চ দিবেন টল ফেস পিএনজি। এখানে হাজার হাজার পিএনজি পেয়ে যাবেন, যেটার উপর ক্লিক করবেন দেখবেন অল রিলেটেড আরও এসে আছে, আপনাদের সামনে সাজেস্ট করবে। তো আপনারা এখান থেকে খুঁজে নিন। আসলে প্যাকটা এইভাবে আসলে আপনাদের তো শেখানো উচিত, তাই ভাবলাম যে প্যাক না দেই। এবার দেখেন ইমোজি এবং কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। যদি পিএনজির পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এই পদ্ধতি ফলো করবেন, তাহলে আমার সুবিধা হবে। যে কোনো একটা ইমোজিতে ক্লিক করবেন এবং দেখবেন শেয়ার অপশন আছে, ক্লিক করে ধরে শেয়ার অপশনে কি আপনারা ফটো রুমে শেয়ার দিয়ে দিবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।